বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে জিওগ্রাফির প্র্যাকটিক্যাল। তো স্বাভাবিকভাবে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো ক্লাসেরই প্র্যাকটিক্যাল রয়েছে এবং প্র্যাকটিক্যাল স্বাভাবিকভাবে আমাদের একটু গুরুত্ব দিয়ে করা উচিত। আমরা সাবজেক্টের পেছনে প্রচুর সময় দিই, এটা যেমন ঠিক তেমনিভাবে একটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের প্র্যাকটিক্যালেও কিন্তু আমাদের অনেকটা নম্বর রয়েছে। বিশেষ করে ক্লাস 11-এ 30 মার্ক এবং ক্লাস 12-এও 30 মার্ক। তো স্বাভাবিকভাবে এই 30-এর ভেতরে 30 কিন্তু যারা একটু প্রথম সারির ছেলে মেয়ে, যারা প্র্যাকটিক্যালের কাজবাজগুলো ঠিকঠাকভাবে করে, যারা স্কুলে নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত ক্লাসগুলো ঠিকঠাকভাবে করে, ক্লাস 12-এর ফিল্ডের কাজ রয়েছে, যারা ফিল্ডের কাজগুলো ঠিকঠাক করে টিচারের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, পড়াশোনার সম্পর্ক, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে খুব একটা সমস্যা তৈরি হয় না। এবং প্রশ্নও কিন্তু বারবার রিপিটেশন আসে এবং টিচাররা বলেও দেয় অনেকটা যে এইভাবে কাজ করো। এবং যেহেতু যার যার স্কুলে পরীক্ষা হয়, প্রশ্নটা 12-এর প্রশ্নটা কাউন্সিল থেকে আসে, আর 11-এর প্রশ্নটা যেহেতু স্কুলের টিচার করে, সেহেতু স্বাভাবিকভাবে প্রশ্ন নিয়ে বা উত্তর নিয়ে অতটা টেনশন নেওয়ার কিছু নেই বা অতটা ভাবনার কিছু নেই যে আমরা কি করব কি না করব, আমাদের রেজাল্ট কেমন হবে বা আমরা পরীক্ষার হলে পারবো কিনা। তারপর দেখো পরীক্ষার হলের যে টাইম টেবলটা, অর্থাৎ পরীক্ষার যে টাইম টেবল, সেখানেও আমরা অ্যাভেলেবেল সময় পাই যে 30 মার্কের জন্য আমরা প্রায় 3 ঘন্টার উপরে কিন্তু আমাদের সময় দেওয়া হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা সুবিধা আছে। তবে খাটনিটাও কিন্তু একদম কম নেই, যথেষ্ট খাটনি রয়েছে। ক্লাস 11-এর যা সিলেবাস রয়েছে তাতে করেও একটা লং খাটনি, আবার ক্লাস 12-এও কিন্তু প্রচুর বড় বড় সিলেবাস রয়েছে, সেখানেও কিন্তু আমাদের অনেকটাই কাজ করতে হয়, প্র্যাকটিক্যালের খাতা তৈরি করতে হয়। ক্লাস 12 আবার এক্সট্রা একটা খাতা তৈরি করতে হয় যেটা ফিল্ডের খাতা বলে, সেখানে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই জায়গা দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন, স্যার প্র্যাকটিক্যালের জন্য কি আমরা কোনো ভালো বই ব্যবহার করতে পারি? অবশ্যই দেখো, প্র্যাকটিক্যালের জন্য ভালো বই তোমরা ব্যবহার করতে পারো। তো আজ আমি তোমাদের জন্য সেরকমই দুটো বই শেয়ার করছি, যেটা ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল বই এবং ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল বই। তো স্বাভাবিকভাবে আমি বলেই রাখি, দেখো ক্লাস 11-এর জন্য সমরেন্দ্র মোদকের যে বইটা রয়েছে আধুনিক ব্যবহারিক ভূগোল, এই বইটা কিন্তু একটা কিনলেই ক্লাস 11-এর কমপ্লিট হয়ে যাবে। কারণ সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে থিওরি পরীক্ষা যেটা রয়েছে সেটা দুটো পার্টে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু একটাই হচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তো স্বাভাবিকভাবে যারা 11-এর শেষের দিকে কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষাটা হয়ে যায়, আর 12-এর পরীক্ষার ঠিক আগে, মানে যেটা পরীক্ষার ডেট রয়েছে তার ঠিক আগেই কিন্তু 12-এর পরীক্ষাটা হয় এবং সেটা কিন্তু 30 মার্কেরই পরীক্ষা হয়। ফার্স্ট সেমিস্টারে যেমন প্র্যাকটিক্যাল নিয়ে অতটা চাপ থাকে না, কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে কিন্তু প্র্যাকটিক্যালের একটা ফিল্ডের খাতা এবং আরেকটা যেটা প্রজেক্টের টোটাল খাতা, মোটা খাতা লম্বা করে তোমরা যেটা প্র্যাকটিস করো, তো সেটা করতে হয়। এবং আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের দিকেও যদি আমরা তাকাই, আমাদের কিন্তু ক্লাস 12-এর সিলেবাসটা যথেষ্ট লং। সেখানে রাশিবিজ্ঞান রয়েছে, টোটাল স্ট্যাটিস্টিক্সের প্রচুর রয়েছে, তারপরে মানচিত্র রয়েছে, হ্যাঁ, তারপরে তোমার যন্ত্রসমূহের বিভিন্ন ব্যবহার রয়েছে, বিভিন্ন যন্ত্রগুলো রয়েছে, তার মধ্যে গরিষ্ঠ থার্মোমিটার, স্লাইড ক্যালিপার, প্রিজমেটিক কম্পাস, এগুলো ইউজ রয়েছে। তারপরে দেখো দূর সংবেদন রয়েছে, যেটা একটা ভাইটাল এবং নিউ। তারপরে ফিল্ড রিপোর্ট রয়েছে। এই কটা হচ্ছে আমাদের ক্লাস 12-এ রয়েছে। 11-এর প্র্যাকটিক্যালটা তুলনামূলকভাবে আমার কাছে বেশি টাফেস্ট এবং বেশি লং সিলেবাস মনে হয়, কারণ এখানে একদিকে যেমন স্কেল রয়েছে, অন্যদিকে প্রজেকশন অর্থাৎ মানচিত্রের অভিক্ষেপ রয়েছে, তারপরে তোমার জিওলজিক্যাল ম্যাপ অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যেটা রয়েছে, তারপরে ওয়েদারিং ম্যাপ রয়েছে অর্থাৎ দৈনন্দিন আবহাওয়া মানচিত্র, তারপরে পোস্টার মেকিং রয়েছে। তো সেখানে কিন্তু 11-এর ওপর বেশি চাপ তুলনামূলকভাবে। 12-এ শুধু ফিল্ডের রিপোর্টটা একটু করতে হয়, এবং ফিল্ডের রিপোর্ট করতে তোমরা জানো যে অনেক স্কুল এক্সকারশন করে বা অনেক স্কুল আবার তার কাছাকাছি কোনো স্থানে ক্ষেত্র সমীক্ষা করে ফিল্ড রিপোর্ট। এবার আবার ফিল্ড রিপোর্টের ক্ষেত্রে 3টে পার্টে ফিল্ড রিপোর্টকে ব্যাখ্যা করেছে। তার মধ্যে একটা রয়েছে তোমার মানে গৃহভিত্তিক সমীক্ষা, একটা রয়েছে যানবাহন এবং আরেকটা রয়েছে তোমার মার্কেট। 3টে বিষয় রয়েছে আবার এবারের যে সিলেবাস রয়েছে, নতুন সিলেবাস, নতুন সেমিস্টার পদ্ধতিতে। তো সেক্ষেত্রে ফিল্ড রিপোর্টের জন্য কিন্তু একটু সময় দিতেই হবে। তো তোমরা ক্লাস 11 এবং 12-এ উভয়ের জন্য আমি বলবো যে প্র্যাকটিক্যালের বইয়ের দরকার হলে এই দুটো বই তোমরা ব্যবহার করতে পারো, এবং এই দুটো বই কিন্তু তোমাকে অনেকভাবে সাহায্য করবে। বিভিন্ন মডেল দেওয়া রয়েছে, বিভিন্ন এক্সাম্পল দেওয়া রয়েছে। যেমন ধরো আমি ক্লাস 12টা নিয়ে আলোচনা করছি, কারণ যেমন নতুন অনেকগুলো বিষয় আছে, যেমন রাশিবিজ্ঞান ধরো, এটা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন আর হালকা ড্রয়িং আছে। আর অন্যদিকে মানচিত্রের ক্ষেত্রে স্তম্ভচিত্র, যৌগিক স্তম্ভচিত্র, তুলনামূলক স্তম্ভচিত্র, এগুলো রয়েছে। আচ্ছা, প্রিজমেটিক কম্পাসের ব্যবহারটা আবার, এগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। তোমরা স্কুলে ভালো করে প্র্যাকটিক্যালগুলো করবে, কারণ এই প্র্যাকটিক্যালগুলো স্কুলেই বেস্ট তোমাদের সাহায্য করবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ডের খাতা। ফিল্ডের খাতাটা তো সম্পূর্ণভাবে স্কুলের উপর ডিপেন্ড করবে, এবং স্কুলে তুমি কেমন কি কাজ করেছো তার উপরে বেস করে একটা খাতা তৈরি করতে হয়, ঠিক আছে? তো
এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তার বিভিন্ন লেখালেখি বা কি দিয়ে কি করতে হবে, কারণ এবার লেখার কাজ প্রচুর রয়েছে, তো এখানে কিন্তু সেরকম ভাবে করা রয়েছে। আর একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে, যেটা একটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে যে একটা ক্যালকুলেশন টাইপ দেওয়া রয়েছে, মানে কেমন টাইপসের অঙ্ক আসতে পারে বা কেমন কি হতে পারে, প্রশ্নগুলো কোন কোন মডেলে আসতে পারে তার একটা মডেলও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং বিভিন্ন প্রশ্ন উত্তরগুলোও দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা যদি এই বইটা পারচেস করো তাহলে দেখবে যে তোমাদের যা কিছু দরকার প্র্যাকটিক্যালের সমস্ত কিছু তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ, সেটা 11 এবং 12 উভয় ক্ষেত্রেই বলতে পারি। যে জন্য আমি বলবো যে 11 এবং 12 এর জন্য প্র্যাকটিক্যাল বই যারা চাইছো বা মনে করছো যে আমাদের একটা প্র্যাকটিক্যাল বই কাছে থাকলে ভালো হতো, তাদের জন্য কিন্তু অবশ্যই এই দুটো বই সিলেক্ট করা উচিত। ক্লাস 11 এর জন্য একই বলবো আমি বিবেক উন্নয়ন গ্র্যান্ডসনের আধুনিক ব্যবহারিক ভূগোল সমরেন্দ্র মোদকের, আর দ্বাদশ শ্রেণীর আধুনিক ব্যবহারিক ভূগোল এটাও সমরেন্দ্র মোদকের বিবেক কুন্ডু। অনেকে দাম শুনতে চাই, আমি একটু দামটা প্রিন্টিং দামটা একটু বলে নিই। 300 টাকা দাম লেখা আছে ক্লাস 12 এরটাই। এবার মার্কেটে কিনতে গেলে 10 to 20% হয়তো ছাড় পাবে, ঠিক আছে। আর ক্লাস 11 এর বইটাতে 260 টাকা দাম লেখা আছে, এটুকু বললাম। আর বাদ বাকিটুকু বইটা দেখেই বোঝো। তবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একটা কথা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে স্কুল ইজ বেস্ট, স্কুলের ক্লাসগুলো ভালো করে করো। বারবার একটা কথা বলছি, স্কুলের ক্লাস ভালো করে করো, স্কুলে যেমন ভাবে কাজগুলো করাচ্ছে সেই কাজগুলো ভালো করে করো, দেখবে অনেকাংশে তোমাদের উপকার হবে এবং অনেক বেটার রেজাল্ট কিন্তু করতে পারবে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এর থেকে ভালো কিছু আর বলা যাবে না। অনেকে মনে করে যে প্র্যাকটিক্যালের নম্বর টিচাররা দেয় না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বাজে কথা। কারণ প্র্যাকটিক্যালও অন্য পরীক্ষার মতো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, সেখানেও বোর্ডের খাতায় তোমাদের লিখতে হয়, বা সেই খাতায় যদি তোমরা ভুলভাল লেখো তাহলে টিচারদের ইচ্ছা থাকলেও টিচাররা নম্বর দিতে পারে না। আমি এক্ষেত্রে আমি দেখেছি অনেক ভালো ছেলে যাদের আমি মনে করি যে এদের 30-এ 30 দিতেই হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে আমি 30-এ 30 দিতে পারছি না, কারণ এমন এমন জায়গায় ভুল করে দিয়েছে যে জায়গাগুলোতে ভুল হলে আমাকে কাটতেই হবে, কারণ খাতা বিভিন্ন সময় চেকিং আসতে পারে। এবার খাতা চেকিং আসলে তখন আর এক বিপদ, আমি তো নম্বর বেশি দিয়ে দিতে পারি না। তো সেই জায়গাটা হচ্ছে খাতাটার ভুলটাই হচ্ছে বিষয়। যে অনেকে মনে করো স্যার এটা তো স্যারের হাতের নম্বর, তো স্যারের হাতের নম্বর নয়, স্যারের হাতের নম্বর হচ্ছে 5 মার্ক, যেটা ওই ফিল্ড রিপোর্টার প্রজেক্টের জন্য যে মার্কসটা আছে এটা হচ্ছে স্যারের হাতের নম্বর। বাদ বাকি নম্বরটা কিন্তু স্যারের হাতের নয়, বাদ বাকি নম্বরটা তোমাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে, উত্তরগুলো ঠিকঠাক করলে তোমাকে স্যার নম্বর দিতে পারবেন। কিন্তু উত্তর যদি তোমরা ভুল করো, ক্যালকুলেশন যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু স্যার তোমাদের এখানে নম্বর কিন্তু দিতে পারবেন না। এটা তোমাদের পরিষ্কার বলে রাখি। এই কারণেই বলছি যে স্কুলের সঙ্গে ভালো যোগাযোগ রাখো, স্কুলের ক্লাসগুলো ভালো করে করো, তাহলে 11-এ স্বাভাবিকভাবে যেমনভাবে ক্লাস নেবেন, কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আছে সেগুলো স্যার যেমন হেল্প করবেন, ঠিক একই রকম ভাবে ক্লাস 12-এর ক্ষেত্রেও পরীক্ষার সময়ও স্যার কিন্তু যথেষ্ট হেল্পফুল ব্যবহার করবেন, এবং তোমরা ভালো ক্যালকুলেশন করে খাতায় করতে পারবে এবং স্বাভাবিকভাবে নম্বরটাও ভালো পাবে। এটাই টেকনিক, এটাই হলো সিস্টেম। তো এই হলো আলোচনা আমাদের প্র্যাকটিক্যাল বই নিয়ে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করার চেষ্টা করবো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।